নমস্কার বন্ধুরা, আজকে বাংলা বর্ণমালার একটি মজার বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি দেখো, আমরা যখন কোনো বর্ণ লিখি, এই যে দেখো মাথায় এই ধরনের চিহ্নগুলো আমরা কিন্তু ব্যবহার করি। এই ধরনের চিহ্নগুলো কিন্তু আমরা ব্যবহার করি। এই ধরনের চিহ্নগুলো ব্যবহার করি। আমরা অনেকেই কিন্তু জানি না এই চিহ্নগুলোর কি নাম। আজকে এই চিহ্নগুলোর নাম সম্বন্ধে আলোচনা করব। তো চলো জেনে নেওয়া যাক এই চিহ্নগুলোর কি নাম। এবার আমরা চৈতন্য সম্বন্ধে জানবো। চৈতন্যটা কি? না, এই সমস্ত যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে বোর্ডের মধ্যে, যে বর্ণগুলো লেখা আছে, সেই সমস্ত বর্ণের মাথায় যে বাঁকানো অংশগুলো, সেইটাকে বলা হচ্ছে চৈতন্য। প্রত্যেকটার মাথায় আমরা কিছু যে বাঁকানো যে অংশটা দেখতে পাচ্ছি, সেই বাঁকানো অংশটিকে কি বলা হয়? বাংলা ব্যাকরণে এটাকে বলা হয় চৈতন্য। যদিও অঞ্চলভেদে অনেকে টিকি, উড়ুনি এই নামগুলো দেওয়া থাকে, কিন্তু আমরা এইগুলোকে কি বলবো? এইগুলোকে বলবো চৈতন্য। এবার আমরা জানবো আকড়ি সম্বন্ধে। আকড়ি কি? আচ্ছা, বোর্ডের মধ্যে দেখো যে বর্ণগুলো লেখা আছে, সেই বর্ণগুলোকে ভালো করে লক্ষ্য করো। এখানে কিছুটা একের মতন একটা অংশ দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা কটাকে লিখি, দেখো কটাকে যদি আমরা এই অংশটুকু লিখি, এটা কি পাচ্ছি? একের মতন একটা অংশ পাচ্ছি, খানিকটা একের মতন। প্রত্যেকটা এ ফয়ের ক্ষেত্র, ধয়ের ক্ষেত্র, কয়মধ্যস্থ ক্ষয়ের ক্ষেত্র, এই জায়গাগুলো কি একটা, এই যেমন রয়ের রস্যু লেখা আছে, যদিও বর্তমানে এটা আমরা রয়ের রস্যু এরকম ভাবে লিখি, তো এটা বাদ দাও। এই বর্ণটা কিন্তু আগে ব্যবহার করা হতো। এখানেও দেখো কয়ে তয়ের ক্ষেত্রেও কিন্তু এটা একের মতন অংশ পাচ্ছি, যদিও এখন এটা ক আর ত এইভাবে লেখা হয়, কিন্তু আগে এটা ব্যবহার করা হতো। তাহলে যে যে একের মতন অংশগুলো আমরা দেখছি, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় আগড়ি। বাংলা বানান লিখতে গেলে আমরা প্রায়শই এই সমস্ত বর্ণগুলোকে ব্যবহার করি। এখানে এই যে চিহ্নগুলো দেখতে পাচ্ছি, এরকম চিহ্নগুলো, এগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় ঘাই। বাংলা ব্যাকরণের ভাষায় এই সমস্ত রয়ের পাশে যে চিহ্নটা আছে, হয়ের সাথে যে চিহ্নটা আছে, গয়ের ওপরের সাথে যে চিহ্নটা আছে, সেগুলোকে কি বলা হয়? না, সেগুলোকে বলা হয় বাংলা ব্যাকরণের ভাষায় ঘাই। এবার আমরা জানবো পাগড়ি বিষয়ে। পাগড়িটা কি? না, এই যে দেখো উময়ের মাথায় এই যেটা চিহ্ন, ইয়ের পাশে এই ধরনের চিহ্ন, গয়ের পাশে এই ধরনের চিহ্ন, এই চিহ্নগুলোকে কি বলা হয়? এই চিহ্নগুলোকে বাংলা ব্যাকরণের ভাষায় বলা হয় পাগড়ি। তো আমরা ঘাই, পাগড়ি, চৈতন, আগড়ি এই বিষয় নিয়ে অনেকের অজানা ছিল তথ্যগুলো, তো এগুলো জানা হয়ে গেল। আশা করি এবার এই চিহ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন চিহ্নটার কি নাম। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।